দয়াল নবীর একজন পাগল ভক্ত ছিল, নাম তার ওয়াইশকরণ। কিতাবে আমরা পেয়েছি এই ওয়াইশকরণের সাথে দয়াল নবীর জীবনে চর্মচক্ষে দেখা হয় না। তো নবী যারে বন্ধু কইল তার সাথে চর্মচক্ষে দেখা হইল না। বাবা সাহেব আলী কারি রহমতুল্লাহ এর এক আশিকি ভক্ত, তিনি অনেকগুলো টাকার মাধ্যমে আমাকে দোয়া করেছেন। বাজান, শুধু চোখে দেখা হলেই প্রেম হয় না। এই চর্মচক্ষের ভিতরে আর একটা চোখ আছে, ওই চোখ যার খুলে গেছে বাজার, তার আর কাছাকাছি দেখা লাগে না। যদি লাগতো তাহলে দয়াল নবীর ভক্ত আশিক রাসূল ওয়াইশকরণী নবীর প্রেমিক হইতে পারত না। একটা উদাহরণ দেই, আপনার কি বিরক্ত নিল বাবা? দয়াল নবী বেসাল হবে, হযরত ওমর হযরত আলীকে লইল ডাকিয়া। নবী বলেন, আমি কিছুদিনের মধ্যে চলে যাব এই দুনিয়া ছাড়িয়া। কায়ায় আমার চলে যাবে, রাখবে মদিনায়। তবে আমার একটাই ওসিয়ত নামায় আমি বলে যাব তোমাদের, মনে রাখিও। তাই কি ওসিয়ত? আমি চলে যাওয়ার পরে আমার এই খেলাফতি জামার কথা যখন বলছে, হযরত আলী মাথা দিছে বাড়াইয়া। ওমর কয়, আমার নাম ওমর খেতাব, আমাকে এই জামা দিবে আমার রাসূল হয় আম্বিয়া। নবী কয়, না, আলীরেও না, ওমর তোমারেও না। নবী বলছে, আমি বেসাল হওয়ার পরে এই জামা মোবারক, জুব্বা মোবারক, আমার একজন বন্ধু থাকে ইয়েমেনে করন শহরে, তার নাম ওয়াইশকরণ, তাকেই জামাটা তোমরা দিয়ে আসবা। হযরত ওমর প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, এই ওয়াইশকরণের নাম তো কোনদিন শুনি নেই আমরা, সে কি মদিনায় এসেছিল? বলে, জীবনেও আসে না। আপনি কি কখনো গিয়েছিলেন? বলে, আমি জীবনেও যাই নাই। ওমর ভাবে মনে মনে, জীবনেও আসে নাই, নবীও যায় নাই, কেমনে গেল আশিক রাসূল হইয়া? এই প্রশ্নবাজার হযরত ওমরের মধ্যে জেগে গেল প্রবল আকারে। আমি দেব সভায় কইয়া ছোট, কিভাবে সে আশিক রাসূল হলো? দয়াল নবীকে তার প্রশ্ন করতে পারে না। কিছুদিন পরে নবী আমার এই মায়ার দুনিয়া গেল গছানিয়া, রাখলো দয়াল নবীকে ওই সোনার মদিনায়, রাখিল শোয়াইয়া। কিছুদিন গত হয়ে গেল। ওমর একদিন বলে, ভাই আলী, দয়াল নবী তো একটা ওসিয়ত করে গেছিল তার এই খেলাফতি জামা জুব্বাটা ওয়াইশকরণীকে দেওয়ার জন্য, তোমার কি ভাই মনে আছে? বলে, মনে আছে। কথা, চলো। দিন তারিখ ঠিক করে হযরত আলী এবং ওমর চলে গেলেন করন শহরে, ঘোড়াতে আরোহণ করে মদিনা থেকে সেই করন গিয়ে নামলেন শহরে। জিজ্ঞেস করে, ভাই ওয়াইশকরণী নামে কেউ ছিলেন? না। আপনারা ছিলেন? না। আপনারা ছিলেন? না। ওখানে জিজ্ঞাসা করে, সেখানে জিজ্ঞাসা করে, যেখানেই জিজ্ঞাসা করে কেউ বলতে পারে না ওয়াইশকরণীকে আমরা চিনি। এবার ওমর ভাবে মনে মনে, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাতে পৃথিবী সৃষ্টি করতেন না। ওই নবী যারে বন্ধু বলেছে, ওই নবীরে কেউ চিনেই না, ওই বন্ধুরে কেউ চিনেই না। কেমন ব্যাপার? মনে মনে প্রশ্ন তার জাগে। সারাদিন হন্যহারা হয়ে ঘুরলেন, জিজ্ঞেস করলেন, একটা লোক বলতে পারলো না যে ওয়াইশকরণীকে চেনে। বেলা পরন্ত বিকাল। ওমর বলে, ভাই আলী, চলো, তারে খুঁজে পাবো না আমরা মদিনায় মানুষ, মদিনায় চলে যাই। আলী বলছে, ভাই আর একটু অপেক্ষা করো, দেখি পাওয়া যায় কিনা। ঘোড়াতে চড়ে কিছু দূরে গিয়ে দেখে ছোট্ট একটি বাজার, ওই বাজারের মাঝখানে বুড়া একজন লোক দাঁড়িয়ে আছে। আলীকে জিজ্ঞেস করে, হে মুরব্বী, ওয়াইশকরণী নামে কাউকে চেনেন? বলে, না।
চেনেন না? কয় না, কখনো শোনেনও নাই। ওই বৃদ্ধ বলছে, ওয়াইশকরি নামে তো কাউকে চিনি না, তবে ওয়াইজা নামক একজন পাগল আছে। মাওলা আলী কয়, এই ওয়াইশকরি নামের সাথে ওয়াইজা পাগলার একটা মিল আছে। আমাদের দেশে কোনো মানুষ যদি পাগল হয়ে যায়, আশেক হয়ে যায়, দেওয়ানা হয়ে যায়, নাম যদি থাকে কালাচান কয় কাউলা পাগলা, নাম হইল লাল চান, লাল মিয়া, পাগল হয়ে গেছে কয় লাউলা পাগলা, নাম রে ব্যঙ্গ কইরা কয়। তাহলে ওয়াইশকরি যে পাগল হয়েছে এই কারণে হয়তো বা তার নামটা ওয়াইশকরি রূপে কেউ জানে না, তাকে ওয়াইজা পাগলা বলে ডাকে। বলে সে কি এসেছিল? বলে না। সে কি আসবে? তাও তো জানি না। বলে মাঝে মাঝে আসে কোন জায়গা থেকে লাকড়ি টাকড়ি নিয়ে বিক্রি টিক্রি করে কই চলে যায় জানি না। এই কথা বলতে বলতে হযরত আলী তাকিয়ে দেখে দক্ষিণ দিক থেকে এক বুড়া ব্যক্তি মাথার মধ্যে লাকড়ির বোঝা নিয়ে আসতেছে। দৌড়ায় গেছে আলী, পিছনে ওমর ছোট। আশেক রাসূল ওয়াইশকরণী বলে, আপনারা মদিনা থেকে আসছেন না? আলী ভাবে মনে মনে, যাকে কোরআনবাসীরা চেনে না, যার সাথে নবীর সাথে দেখা হয় নাই, আমরা মদিনা থেকে আসছি, এই পাগলে জানলো কি করে? বলে আপনার নাম হযরত আলী না? বলে আমার নাম ওদের কি জানে? বলে আপনার সহধর্মিনীর নাম খাতুনে জান্নাত মা ফাতেমা না? বলে আমার স্ত্রীর নামও জানে। আপনার দুই ছেলে আছে না, ইমাম হাসান হুসাইন? বলে হ্যাঁ। আলী প্রশ্ন করেছেন, হে ওয়াইশকরণী, আমরা মদিনা থেকে আসছি, তুমি কি করে জানলা? আমার নাম আলীকে তুমি কি করে জানো? আমার স্ত্রীর নাম জহুরা তুমি কিভাবে জানো? আমার দুই সন্তানের নাম ইমাম হাসান হোসেন কি করে জানো? ওয়াইশকরণী চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলে, ভাই আলী, তোমাকে আমি পৃথিবীতে এসেছি নাই, এই পৃথিবীতে আসার আগেই তোমাকে চিনে রেখেছি। আমি শুধু তোমাকে নয়, আমি খাতুনে জান্নাত মা ফাতেমাকে চিনে রেখেছি, আমি ইমাম হাসান হুসাইনকেও চিনি। তাইলে বোঝা যায় বাজার, এই দেখা দেখিটাই কালের না, ওইটা ওই কালের। এই যে আপনার পাশে অনেকে গান শুনছে, আপনি জীবনে তরে দেখেন নাই, সে আজকে আপনার পাশে গান শুনছে। হাকিকত কি বলে? এই বসা আজকের বসা নয়, এই পৃথিবী সৃষ্টির পূর্বে রুহানিয়াত জগতে যখন ছিলেন বা ছিলাম, তখন এই লোকটি আপনার পাশে বসা ছিল, তাই আজকে তিনি আপনার পাশে বসে গান শুনছেন। তাহলে বাজার চর্মচক্ষুই চক্ষু নয়, চক্ষু আর একটা বিষয় আছে।